আগামী বছর ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খানের নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ক্রিয়েটিভ ল্যান্ড প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে চলেছে সিনেমাটি। 90 দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার পরিচিত মুখ আবু হায়াত মাহমুদ। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক নিজেই। মেগাস্টার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। সম্প্রতি এ প্রসঙ্গে আবু হায়াত বলেন, বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। ওনার মতো এত বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথ চলা শুরু করেছি। জানা যায় সিনেমার কাহিনী অনেকটাই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। অপরদিকে সিনেমার প্রযোজক শিরিন সুলতানা বলেন, আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে। আমাদের চিন্তা চেতনায় আমরা ভাবছি উনি খুব ভালো করবেন। এদিকে কিছুদিন আগে সিনেমার নায়িকা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিশেষ করে সিনেমার নায়িকা হিসেবে টলিউডের মধুমিতা সরকারের নাম শোনা যাওয়ায় প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এ প্রসঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যেহেতু এটি যৌথ প্রযোজনার সিনেমা না বাংলাদেশের সিনেমা, তাহলে আমাদের দেশের লিড ফিমেল নায়িকা নিয়েই কাজ করা উচিত। তবে সিনেমার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক আবু হায়াত মাহমুদ এবং শাকিব খান দুজনই নিশ্চিত করেছেন যে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন। তবে বাকি বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।